যখন দ্বিতীয় রুটিটা দিলাম, হে আল্লাহর নবী, যখন 2 নাম্বার রুটিটা খেতে দিলাম, তখন সে আমার গুনাহ মাফ, পূর্বের সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। যখন 3 নাম্বার রুটিটা দিলাম আল্লাহর নবী, তখন সে ওই আবেদটা আমার জন্য দোয়া করলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটি ঘর, একটি প্রাসাদ নির্মাণ করে। আল্লাহু আকবার। তুমি আমাকে তোমার এখান থেকে একটি রুটি দাও, অথবা আমাকে ঘ্রাণ নিতে দাও, অথবা আমাকে দেখতে দাও। তখন ওই দোপাটি ওই আবেদকে একটি রুটি খেতে দিলেন। তখন ওই আবেদটি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তুমি তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকামাকড় খাবে না, ডাকাতও ছিনিয়ে নেবে না, তাহলে তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ। কি বলেছে? যদি তোমরা তোমার সম্পদকে এমন স্থানে রাখতে চাও যেখানে পোকামাকড়ও খাবে না এবং কি ডাকাতও ছিনিয়ে নেবে না, তাহলে তুমি তোমার সম্পদ থেকে কিছু সম্পদ দান করে দাও আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যখন দান করা হয় তখন কি টাকাটা ডাকাতে নিতে পারে? যখন দান করার পরে যখন একটা ধরেন আপনি মসজিদে দান করেছেন, তখন মসজিদের মধ্যে ধরেন একটা আপনার টাকা দিয়ে একটা লাইট লাগাইলো, তখন এটা কি বিফলে যাবে? পোকামাকড় খেতে পারবে? সেই টাকা দিয়ে তো আপনি একটা ভালো কিছু করেই ফেলেছেন, তাহলে পোকামাকড়ে খাবে না, ডাকাতও ছিনিয়ে নেবে না। এটাই বুঝিয়েছে। এখন আসেন একটি ঘটনা বলি, যে ঘটনা থেকে আমরা বুঝবো দান সদকা করলে কি হয়। দান সদকা করলে কি হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন কি ছিলেন? নবী ছিলেন। সকলেই জানেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি গ্রামে ঢুকলেন, একটি গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই গ্রামের লোকগুলো বলতেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে আল্লাহর নবী, হে ঈসা নবী, আমাদের গ্রামের মধ্যে একটি ধোপা আছে। ধোপা বলা হয় তাকে। আগের জমানায় একজন লোক রাখতেন যিনি কাপড় ধৌত করতেন, তাকে ধোপা বলা হয়। ওই লোকগুলো বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈসা নবীকে বলতেছে, হে আল্লাহর নবী, আমাদের গ্রামে একজন লোক আছে, একজন ধোপা আছে, ওই ধোপা আমাদের কাপড়গুলো ছিঁড়ে ফেলে দেয়। তখন ওই লোকটি বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন ওই ধোপা আর ফিরে আসতে না পারে। আল্লাহু আকবার। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, এই ধোপাকে তুমি আর ফিরিয়ে এনো না। যখন এই দোয়াটি করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ওই ধোপাটি পাহাড়ের পাশে একটি নদীর মধ্যে গিয়েছিলেন কাপড় ধৌত করার জন্য। সুবহানাল্লাহ। ওই ধোপাটির সাথে 3টি রুটি নিয়ে গিয়েছিলেন। ওই ধোপা যখন ধোপার বিরুদ্ধে দোয়া করা হলো, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ, ওই ধোপাকে আর তুমি ফিরিয়ে এনো না। তখন ওই ধোপাটি যখন কাপড় ধৌত করতে লাগলো, কাপড় ধৌত করতে লাগলো, ঠিক কিছুক্ষণ পর ওই পাশের পাহাড় থেকে একজন আবেদ আসলেন। কি আসলেন? আবেদ আসলেন। আবেদ এসে বললেন, হে ধোপা, আমি অনেক দিন ধরে খাইনি, আমি অনেক দিন ধরে রুটি খাইনি, তুমি আমাকে তোমার এখান থেকে একটি রুটি দাও, অথবা আমাকে ঘ্রাণ নিতে দাও, অথবা আমাকে দেখতে দাও। তখন ওই ধোপাটি ওই আবেদকে একটি রুটি খেতে দিলেন। তখন ওই আবেদটি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি এই ধোপাকে, তার পবিত্রকে, তার অন্তরকে পবিত্র করে দাও। তখন যখন এই আবেদটি এই দোয়া করলো, তখন ওই ধোপাটি আবার আরেকটা রুটি দিল। 3টি রুটি নিয়ে এসেছিল। ওই ধোপাটি যখন একটি রুটি দিল, এই আবেদটি ধোপার জন্য দোয়া করলেন, আল্লাহ,
এই ধোপার অন্তরকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। যখন এই দোয়া করলো, ওই ধোপাটি খুশি হয়ে আরেকটি রুটি দিল আবেদকে। আবেদ হচ্ছে কে জানেননি? আবেদ হলো যিনি পাহাড়ের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, যিনি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায়, মুশকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি সব সময় আল্লাহকে স্মরণ করেন। ওই পাহাড় থেকে ওই আবেদটি আসলো। আরে যিনি সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, তিনি হলেন মুমিন ব্যক্তি। কি মুমিন ব্যক্তি? ওই আবেদটি ওই পাহাড়ের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেন, রোজার সময় রোজা রাখতেন। তাহলে তিনি হলেন একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি। তাহলে আল্লাহ পাক যখন একজন ইমানদার ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, তখন কি সেই দোয়া বিফলে যাবে? কখনোই না। আল্লাহর প্রিয় বান্দা যখন দোয়া করবে, তখন আরো দ্রুত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন ওই ধোপাটি দ্বিতীয় আরেকটা রুটি দিলেন। কি দিলেন? রুটি দিলেন। যখন প্রথম রুটি দেওয়ার পর যখন দোয়া করলেন, ওই ধোপাটি খুশি হয়ে আরেকটি রুটি দিলেন খাওয়ার জন্য। এবার ওই আবেদটি 2 নম্বর রুটিটা খাওয়ার পর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি এই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, তুমি এই ধোপার পূর্বের যত গুনাহ আছে সব কিছু তুমি মাফ করে দাও। এই দোয়া যখন করলো, ওই ধোপাটি তৃতীয় যে রুটিটা ছিল, 3 নাম্বার যে রুটিটা ছিল, সেটাও ওই আবেদকে খেতে দিলেন। সুবহানাল্লাহ। ওই আবেদকে খেতে দেওয়ার পর 3টা রুটি খাওয়ার পর 3 নাম্বার রুটি যখন খাওয়া হলো, ওই আবেদটি তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই ধোপার জন্য তুমি জান্নাতে প্রাসাদ তৈরি করো। আল্লাহু আকবার। জান্নাতে প্রাসাদ তৈরি করো, অর্থাৎ এই ধোপার জন্য তুমি জান্নাতে একটি ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। দেখেন, 3টা রুটি খাওয়ায়া আল্লাহর দরবার থেকে তার অন্তরকেও পবিত্র করার জন্য দোয়া করলো, তার গুনাহ মাফ করার জন্য দোয়া করলো, আবার তাকে জান্নাতে তার জন্য ঘর বানানোর জন্য, ঘর নির্মাণ করার জন্য দোয়া করলো। আল্লাহু আকবার। শুধুমাত্র কি জন্য? 3টা রুটির জন্য। অথচ ঈসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর নবীর কাছে ওই লোকগুলো বিচার দিয়েছিল। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যেন এই ধোপা আর ফিরে আসতে না পারে। তখন ওই ধোপা সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলেন, গ্রামে ফিরে আসলেন। যখন ওই এলাকার লোকেরা দেখলো ধোপা আবার ফিরে চলে আসছে, তখন এলাকার লোকেরা, গ্রামের লোকেরা ঈসা আলাইহিস সালামকে জানালো, হে আল্লাহর নবী, ওই ধোপা তো আবার চলে আসছে। তখন ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে দোয়া করলাম আবার কিভাবে ফিরে আসলো? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, সেই ধোপাকে আমার কাছে ডাকো। তখন ওই এলাকার লোকেরা ধোপাকে ডেকে আনলো। ঈসা আলাইহিস সালাম ওই ধোপাকে প্রশ্ন করলো, তুমি কি এমন আমল করেছো? তখন ওই ধোপা বলল, আমি এমন কোন আমল করি নাই। আমি যখন নদীর পারে, পাহাড়ের পাশে একটি নদীর পারে আমি যখন কাপড় ধৌত করতে গিয়েছিলাম, তখন একজন আবেদ এসে আমার কাছে রুটি চেয়েছিল। ও আল্লাহর নবী গো, যখন রুটি চেয়েছিল, প্রথম রুটিটা দেওয়ার পর সে আমার অন্তরকে পবিত্র করার জন্য দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। যখন দ্বিতীয় রুটিটা দিলাম, হে আল্লাহর নবী, যখন 2 নাম্বার রুটিটা খেতে দিলাম, তখন সে আমার গুনাহ পূর্বের সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। যখন 3 নাম্বার রুটিটা দিলাম আল্লাহর নবী, তখন সে ওই আবেদটা আমার জন্য দোয়া করলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটি ঘর, একটি প্রাসাদ নির্মাণ করে। আল্লাহু আকবার। তখন ওই ধোপাকে ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে ধোপা, তুমি তোমার গাটুরিটা খোলো।
তখন ওই দোপা তার ঘাটও রেখে খুলল। অর্থাৎ যেই কিছু কাপড় আমরা যে দেখবেন এখনো অনেক মানুষ, অনেক মহিলার কি কাপড়ের কোনায় দেখবেন টাকা বেঁধে রাখে, এরকম আছে। ঠিক এরকম পূর্বের জমানায় ঈসা আলাইহিস সালামের জমানায় এরকম অনেক কিছু রাখতেন। তো ওইখানে যখন ধোপাটি খুললো, ধোপাটি যখন কাটুরি খুললো, যখন বানটা খুললো, তখন ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন তার ঘাটুরিতে একটি সাপ দেখা গেল। ওই সাপের মুখে একটি লোহা লাগানো ছিল। কি ছিল? লোহা লাগানো ছিল। তখন ঈসা আলাইহিস সালাম ওই সাপকে প্রশ্ন করলো, হে সাপ, তোমাকে কি জন্য পাঠানো হয়েছিল? তোমাকে কি এই ধোপাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়নি? তখন হে সাপ বলল, লাব্বাইক, হে আল্লাহর নবী, হ্যাঁ, এই আমাকে এই ধোপাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার। যখন ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন যে তাকে আর ফিরিয়ে এনো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সাপটি চলে আসছিল। কিন্তু বেঁচে গিয়েছিল কি জন্য? ওই আবেদকে রুটি খাওয়ার জন্য, তার 3টি রুটি খাওয়ানোর জন্য সে বেঁচে গিয়েছিল। দেখেন, তাহলে শুধুমাত্র 3টি রুটি খাওয়ানোর জন্য একজন আল্লাহর ওলিকে, একজন খাঁটি মুমিন, একজন খাঁটি ইমানদার ব্যক্তিকে 3টা রুটি খাওয়ানোর মাধ্যমে সে জান্নাতেও ঘর পেল, তার পূর্বের গুনাহ মাফ হলো, তার অন্তর পবিত্র হলো। সুবহানাল্লাহ। তাহলে এবার বোঝেন, যদি আমরা দান সদকা করি তাহলে কি বিফলে যাবে? তবে সত্য একটাই, আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করতে হবে। কি করতে হবে? এই ধরেন আপনি সদকা জারিয়া হচ্ছে এমন একটি সদকা, এমন একটি দান। ধরেন আপনি মসজিদ নির্মাণ করছে, মসজিদটি কিয়ামত পর্যন্ত থাকবে অবশ্যই। সেই কিয়ামত পর্যন্ত আপনি হয়তো বা একদিন থাকবেন না, কিন্তু আপনি মসজিদ তৈরি করার জন্য ধরেন আপনি একটি ফ্যান কিনে দিলেন, বোঝানোর জন্য বলছি, আপনি একটি ফ্যান কিনে দিলেন, সেই ফ্যানটির বাতাস খেয়ে মানুষ নামাজ পড়লো, আল্লাহর নামাজ আদায় করলো। আপনি হয়তো বা একদিন থাকবেন না, কিন্তু আপনি যে দান করে গিয়েছেন সেটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে জারি থাকবে। আল্লাহু আকবার।